মনে হয় আমরা যা দেখছি বা যা করছি সবকিছুর মধ্যে একটা মানে থাকা দরকার। যখন সেসবের কোনো মানে থাকে না, তখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখান থেকে কারো মনে যখন নিজেকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন দানা বেঁধে ওঠে, তার উত্তর কোথায় লুকিয়ে থাকে? এইসব প্রশ্ন আসলে ধাঁধার মতো, কোনো স্পষ্ট রূপ থাকে না, তাই উত্তর পাওয়ার আশা করা বৃথা। এখন এখন গভীর ঘুমে ডুবে যাবার সময়। গুড বাই। হ্যালো, ইন্সপেক্টর স্বপ্ননীল বলছি। আরে এসপি বর্মন বলছি। ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার। তোমাকে মোবাইলে ট্রাই করছিলাম, রিং হয়ে গেল। স্যার ডিনার করছিলাম স্যার, তাই সাইলেন্সে ছিল। সরি স্যার। আরে না না, ঠিক আছে। স্বপ্ননীল, তোমাকে একটা জরুরি কারণে আমাকে এখনই ফোন করতে হলো। এই তোমার ডিনার হয়ে গেছে না করছো? না স্যার, হয়ে গেছে স্যার। আপনি বলুন না স্যার। হ্যাঁ, তোমাকে একটা ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে হবে। এটা একটা সেন্সিটিভ কেস। একটা মেয়ে, খুব সম্ভবত ইন হার লেট 20s, কিছু কমেন্ট পোস্ট করে তারপর ফেসবুক লাইভে এসেছিল 3 দিন আগে। ওকে স্যার। ওর পোস্টগুলো এখনও তুমি ফেসবুকে দেখতে পারবে, বেশ হেয়ালি মেশানো। তবে লাইভ ভিডিওটা এখন আর নেই, সরে গেছে। আচ্ছা স্যার। পোস্টগুলো যা ইন্ডিকেট করছে তাতে মনে হচ্ছে মেয়েটি নিজের জীবন নিয়ে একটু অসন্তুষ্ট। পোস্টগুলোতে আলটিমেট কিছু একটা করার ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ, অবশ্যই সবই আমাদের অনুমান। আই সি। চিন্তার বিষয় স্যার। হ্যাঁ, অবশ্যই চিন্তার বিষয়। আরও চিন্তার বিষয় এই যে ওই পোস্টগুলো শেয়ার হতে হতে একটা ছোটোখাটো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাশট্যাগ ফাইন্ডার অ্যালাইভ। আমরা আইপি ডিটেক্ট করেছি, তারপর লোকাল সার্চ করে মেয়েটির ঠিকানা বার করে নিয়েছি। এই নিহারিকা অ্যাপার্টমেন্ট, 12th ফ্লোর। থানা থেকে কেউ গিয়েছিল নাকি স্যার? না, এখনও যায়নি, শুধু এরিয়া এনকোয়ারি হয়েছে। যতটা জানা গেছে তাতে মনে হচ্ছে মেয়েটি ফ্ল্যাটে একা থাকতো। ওকে ওই কমপ্লেক্সকে কেউ সেভাবে চেনে না, তাই ওর ব্যাপারে কেউ সেরকম কিছু বলতে পারছে না। তোমাকে আমরা পাঠাচ্ছি কারণ ব্যাপারটা বেশ সেন্সিটিভ হয়ে উঠেছে। তোমাকে এখনই ফ্ল্যাটে ব্রেক ইন করে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে। ওই লাইভ ভিডিওটার কি কোনো খোঁজ পাওয়া গেল নাকি না স্যার? না, ওটা এখন নেই, তবে আমরা চেষ্টা করছি ওটার অ্যাক্সেস পেতে। কিন্তু তোমাকে এখনই বেরোতে হবে, দেরি করা যাবে না। সোশ্যাল মিডিয়াতে পুলিশকে টার্গেট করে বেশ কিছু কমেন্ট ছড়াতে শুরু করেছে। আমার কাছে এই নিয়ে বেশ কয়েকবার আইজি সাহেবের ফোন এসেছে। আমি কথা দিয়েছি কাল ভোরের মধ্যে আমরা পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু আপডেট পোস্ট করে দেব। আসলে কি জানো, 3 দিন পুরো চলে গেছে মাঝখানে, পুলিশ এখনো অবধি কিছুই জানে না। তাই ব্যাপারটায় আমাদের একটু বদনাম হওয়ার আশঙ্কাও রয়েছে। কিন্তু স্যার, মানে এই ধরনের কেসে আমার থেকে সিনিয়র কাউকে নিযুক্ত করলে বেশি ভালো হতো না স্যার? আরে কাম অন স্বপ্ননীল, তুমি আমাদের বাহিনীর তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান অফিসার। তাছাড়া তোমার বাহ্যিক জ্ঞানও প্রখর। আর মেয়েটিকে প্রোফাইল দেখে মনে হলো খুব সাদামাটা নয়, মনে হয় আর্টিস্ট। পেশা কি নেশা সেটা অবশ্য বলা মুশকিল। আমার মতে অ্যাজ এ ইয়াং ম্যান তুমি সবচেয়ে উপযুক্ত। একমাত্র তুমিই ওর ব্যাপারে সফলভাবে অনুসন্ধান করতে পারবে। আমি কিন্তু বাড়িয়ে বলছি না। ঠিক আছে স্যার। আর কোনো ইনফরমেশন আছে এই কেস সম্পর্কে? মেয়েটার নাম হচ্ছে মানালি। ওকে স্যার। হ্যাঁ, আর সুন্দরী, অবশ্যই প্রোফাইল অনুযায়ী। সেটা বিষয় নয় স্যার। হয়তো নয়, যাই হোক, আমি 2জন কনস্টেবলকে ইতিমধ্যে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, টিনা আর ঋষি। ও, ওরা লোকেশনটা মোটামুটি জানে। এতক্ষণে ওরা হয়তো পৌঁছে গিয়ে নিচে অপেক্ষা করছে। তুমি কিন্তু প্লেন ড্রেসে গেলে ভালো হয়। আচ্ছা স্যার। এটা কিন্তু একটা পশ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, তাই যেটা বললাম সব কিছু একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে আমাদের।
আশা করি তুমি বুঝবে। বুঝেছি স্যার। আমি স্যার 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে নিচে নামছি। গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, গুড নাইট। স্যার, এটাই নিহারিকা অ্যাপার্টমেন্ট। আচ্ছা, মেন গেটে আগে থেকে বলে রাখা আছে। বেশ। স্যার আসুন, স্যার আসুন, এই যে এইদিকে লিফট। স্যার 12th ফ্লোর এসে গেছে, চলুন নামি। না, কলিং বেলটা বাজছে না। হ্যালো, কেউ আছেন ভেতরে? হ্যালো স্যার, মনে হচ্ছে ভেতরে কেউ নেই। কেউ থাকলে এতক্ষণে তো খুলে দিত। জানলা দেখে তো মনে হচ্ছে ভেতরের আলো সব নেভানো। স্যার দরজা ঠেলবো? ঠেলবে? ঠেলো। আশ্চর্য, দরজা তো ভেতর থেকে খোলা। স্ট্রেঞ্জ। এই টিনা, তুমি আগে ঢোকো, দেখো কাউকে দেখতে পাও কিনা। টর্চটা জ্বালিয়ে যাও। ঠিক আছে স্যার। এটা তো স্যার একটা অদ্ভুত ব্যাপার। এত বড় ফ্ল্যাট, কিন্তু ভেতর থেকে আটকানো নেই। হ্যাঁ, অদ্ভুতই বটে, ভীষণই অদ্ভুত। বিশেষ করে যদি ভেবে দেখো যে মেয়েটি একাই থাকে এখানে। আমাদের কাছে এখন অবধি যা ইনফরমেশন এসেছে তাতে স্যার এটা বোঝা যাচ্ছে যে মেয়েটি ফ্ল্যাটের বাইরে খুব একটা বেরোতো না, মানে খুব লো প্রোফাইল মেনটেন করতো। সেটাই ভাবাচ্ছে, বুঝলে। স্যার আপনারা চলে আসতে পারেন, আমি কাউকে দেখতে পেলাম না ভেতরে। আসুন স্যার আসুন। চলো চলো ঋষি, ভেতরে যাওয়া যাক। হ্যাঁ স্যার, চলুন স্যার চলুন। এ তো বেশ অন্ধকার দেখছি। এই ঋষি, দেখো তো সুইচ বোর্ডটা কোথায়? এই যে এখানে স্যার, কিন্তু আলো তো জ্বলছে না। স্যার আমি দেখছি, বোধহয় মেইনস অফ করা। এক সেকেন্ড এক সেকেন্ড, এই এই আহ এসে গেছে। চলো চলো চলো, এবার ভেতরটা একবার ঘুরে দেখা যাক। এখানে তো কাউকে দেখছি না কোথাও। না, কোনো ফাউল স্মেল বা অন্য কিছু তো পাচ্ছি না। তোমরা কোনো গন্ধ পাচ্ছ? না স্যার, আমি বরং বেশ সুন্দর এক পারফিউমের গন্ধ পাচ্ছি চারিদিকে। রুম ফ্রেশনার হবে, তবে আসবাবপত্র প্রায় কিছুই নেই দেখছি। আচ্ছা স্যার, দেওয়ালের ছবিগুলো দেখেছেন? না, দেখিনি তো। দাঁড়াও। তাই তো, তো অদ্ভুত ব্যাপার, এতগুলো পেন্টিং। মনে হচ্ছে ও নিজের ছবি নিজেই এঁকে এঁকে সাজিয়ে রেখেছে। সেলফ পোর্ট্রেট, বিভিন্ন ছবি বিভিন্ন পোজে আঁকা। কিন্তু স্যার ছবিগুলোতে একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? কোন ব্যাপারটা বলো তো? সবকটা ছবিতেই ও কিন্তু ভীষণ হাসি খুশি। এটা ঠিকই লক্ষ্য করেছো, সবকটাতেই ও খুব প্রাণোচ্ছল, হাসি খুশি। স্যার, স্যার এই ঘরে এসে একবার দেখে যান। চলো টিনা। দেখুন স্যার দেখুন, আরও কত ছবি। এই ঘরটা তো দেখছি একেবারে এক্সিবিশন হলের মতো ছবি দিয়ে সাজানো, আর কোথাও কোনো কিছুই নেই। শুধু একটা ইজেল পাশে, তাতে ফাঁকা ক্যানভাস। আশ্চর্য। স্যার কোনটা? না, বিশেষ কোনো ছবির কথা বলছি না, কিন্তু কিন্তু দেখো, এই ছবিগুলো একসঙ্গে দেখলে বুঝতে পারবে এখানেও সবকটাতে শুধু একজনই রয়েছে। খুব সম্ভবত মেয়েটি ওর ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত এই আঁকাগুলোর মধ্যে ধরে রেখেছে। কিন্তু এভাবে সাজিয়ে কি লাভ স্যার, কিছু বুঝতে পারলেন? লোককে দেখানোর জন্য? তাই কি? আমার কিন্তু তা মনে হচ্ছে না। আরে এত কম আলো। এর থেকে কিছু অনুমান করা খুব মুশকিল। এই ছবিটায় দেখো, ও নদীর ধারে খেলছে, আর এটা এটা যেমন ও খুব ছোট্ট, একটা গাছের ডাল হাতে, সামনে কতগুলো পাখি বসে কি করছে অবশ্য বোঝা যাচ্ছে না। স্যার পাখিদের পড়াচ্ছে। হতে পারে, হতেই পারে। এই চলো চলো, অন্য ঘরটা একবার দেখে নিই।
স্যার দরজা ভেজানো, এই খুলবো? খোলো খোলো, আলোটা জ্বালো। দেখুন স্যার। এ কি, এ তো আরো ছবি, এই সারা বাড়ি ভর্তি ছবি, কয়েকটা মাত্র আসবাব আর কিচ্ছু নেই। এ তো শুধু ছবি ছবি। কিন্তু কিন্তু এই ছবিগুলো মনে হচ্ছে একটু অন্যরকম। টিনা, লক্ষ্য করেছো এই ঘরের সবকটা ছবি প্রায় পুরোটাই সাদা আর কালো মিশিয়ে আঁকা, এ রঙের ছাপ নেই বললেই চলে। হ্যাঁ স্যার, এটা আমারও চোখে পড়েছে। অথচ দেখুন ঘরে কত ধরনের রঙের শিশি চারিদিকে ছড়ানো। এমনকি এই যে এই 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 তুলিগুলো দেখুন, দেখুন স্যার, এগুলোতেও রং ধরে রাখা আছে। পরপর ছবিগুলো যেভাবে সাজানো আছে সেভাবে যদি দেখো তাহলে লক্ষ্য করবে যে মেয়েটির মুখ ক্রমশ আবছা হয়ে আসছে। এই যত তুমি তোমার বাঁ দিক থেকে ডান দিকে যাবে দেখবে দেখবে ছবিগুলোতে রঙের ব্যবহার আস্তে আস্তে কমে আসছে। মনে হচ্ছে ছবিগুলো একটা সিকোয়েন্সে সাজানো। তাই তো, এটা তো বেশ চোখে পড়ার মতো ব্যাপার। এই ঋষি, হ্যাঁ স্যার। আমাদের একটা কাজ করতে হবে, এই পেন্টিংগুলোর কিছু ফটো আমাদের তুলে নিয়ে যেতে হবে। তারপর কোনো সাইকোলজিস্টকে দিয়ে এগুলো স্টাডি করা যেতে পারে মেয়েটির মোটিভ জানবার জন্য। ঠিক আছে স্যার, কিন্তু এই আলোতে মোবাইলে ভালো ছবি আসবে না। গাড়িতে আমাদের হাই রেজলিউশন ক্যামেরা আছে, আমি নিয়ে আসছি। ঠিক আছে, তাই করো। আর টিনা, আমি ছবিগুলো তো একটু স্টাডি করছি, তুমি এক কাজ করো, ততক্ষণে পাশের ফ্ল্যাটে গিয়ে একটু এনকোয়ারি করে এসো তো, ওই মেয়েটির ব্যাপারে। মানালি? হ্যাঁ হ্যাঁ, ওর ব্যাপার। অবশ্য আমি নিশ্চিত এখানে কেউ কারো ব্যাপারে কিচ্ছু জানবে না। তাও চেষ্টা করে দেখো আশেপাশের ফ্ল্যাট থেকে ওকে কেউ গত 2-1 দিনে দেখেছে কিনা। অনেক রাত হয়েছে, বেশি প্রশ্ন কাউকে করো না। আর হ্যাঁ, ওই সিকিউরিটির কাছে সিসিটিভি ফুটেজের একটা রিকুইজিশন করে এসো। হ্যাঁ, আর যারা গার্ড তাদের সঙ্গে একটু কথা বলে এসো, দেখো কেউ কিছু বলতে পারে কিনা। ঋষি, তুমিও টিনার সঙ্গে থাকো ইনকোয়ারিতে। ওকে স্যার, ওকে। স্যার, আমরা তাহলে বেরোলাম, দরকার হলে ফোন করবেন। ঠিক আছে, আমিও ততক্ষণ একবার সবকটা ছবি মন দিয়ে দেখি। আমার মন বলছে আমাদের ইনভেস্টিগেশন শুরু করতে হবে এই ছবিগুলো থেকে। কি অদ্ভুত ব্যাপার, সারা বাড়ির দেয়াল জুড়ে শুধু পেইন্টিং। আশ্চর্য, একটা ছবি থেকে অন্য ছবিতে যেতে যেতে মেয়েটির মুখ আস্তে আস্তে আবঝা হয়ে আসছে। ক্যানভাস জুড়ে যেন কালো কালো ছায়া এসে ওর মুখটাকে ঢেকে দিচ্ছে ক্রমশ। মনে হচ্ছে যেন ছবিগুলো খুব সুচিন্তিতভাবে একটা একটা করে সাজান। কি ছিল মেয়েটির মনে? এরকম ছবি আঁকার কারণ কি? বসার হলের পেন্টিংগুলো এত ঝলমলে, আর এগুলো এত রুক্ষ, চুল উস্কো ফুস্কো, গাল জুড়ে ছোট ছোট ক্র্যাক, মুখ ভর্তি স্পটস, একই সাবজেক্টে। এ কিভাবে হয়? আচ্ছা, মেয়েটি ঠিক কি হতে পারে? কোথাও চলে গেছে, নাকি সত্যি ও ফেসবুক লাইভে এসে? কিন্তু তাহলে তো দেখি আলো নিভে গেল কেন? পাওয়ার কাট? না না, সেরকম তো লাগছে না। ও অন্য ঘরের আলো তো জ্বলছে, কিন্তু কিন্তু আমার মাথাটা এরকম, মাথাটা ও ও ও ও মাথাটায় কি হচ্ছে ইন্সপেক্টর? ভার ভার লাগছে, অস্বস্তি হচ্ছে। আহারে, কে কে কার গলা? আমারই গলা। মানালি,
মানে আপনার ভাষায় সেই মেয়েটি। আমাকেই তো দেখতে এসেছেন ইন্সপেক্টর। আমার আর্ট এক্সিবিশন কেমন লাগছে? ভালো? আপনি আপনি কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। পাবেন কি করে? আমি তো আমি আপনি আপনি আরে 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 ভয় পাবেন না, আজকাল ভূত টুত বলে কিছু হয় না। তাহলে আপনি কোথায়? সত্যি কথা যদি বলি তাহলে বলতে হয় এই মুহূর্তে আমি ঠিক আপনার মাথায়। হ্যাঁ, আমি একজন আর্টিস্ট, সেটা তো জেনেই এসেছেন এখানে। তা একজন আর্টিস্টের জীবনে নানা পর্যায়ে থাকতে পারে, সেটা আপনি জানেন তো? হ্যাঁ, তা কিছুটা জানি। এখন আমি একটা ট্রানজিশনে আছি। ঠিক বুঝলাম না ব্যাপারটা। এর আগে আমি ছিলাম এক আত্মকেন্দ্রিক ব্যক্তিত্ব। নিজেকে নিয়ে থাকতাম, নিজের মনের ভেতরে নিজেই বিচরণ করতাম। শুরুতে দেখলাম আমার মন নানা রঙে ভরা, তার ছবি আঁকলাম। আস্তে আস্তে আরো গভীরে গিয়ে দেখলাম সেই রং, হাসি ঝলমলে সব কিছুর মধ্যে মিশে আছে আর এক ব্যক্তিত্ব। সে খুবই একা, আত্মসচেতন, খুব আত্মকেন্দ্রিকও বটে। তারপর ধীরে ধীরে আবিষ্কার করলাম নিজেকে। একটার পর একটা পর্দা সরাতে সরাতে দেখলাম আমার মনের ভেতরটা যে শুধু অন্ধকার তা নয়, ভীষণ ফাঁকা। মানে আপনি খুব লোনলি ফিল করতে শুরু করলেন? ধুর, একেবারে বেরসিক। লোনলি ইজ আ সিলি টার্ম স্বপ্ননীল। আসলে আমি সব কিছুর মধ্যে একটা অন্তঃসার শূন্যতা অনুভব করতে লাগলাম। মনে হলো আমার মধ্যে এমন কিছু নেই যাতে করে ছবি এঁকে আমি আমার পারিপার্শ্বিক পরিমণ্ডলের মধ্যে কোনো প্রাণের সঞ্চার করতে পারি। ডিপ্রেশন, সেখান থেকেই বোধহয় আপনার একটা টেন্ডেন্সি হচ্ছিল নিজেকে। একেবারে একেবারে চাঁচা ছোলা রসকসীন একজন পুলিশ ইন্সপেক্টর। আমি আমার শিল্পী জীবনের শেষ পর্যায়ের একটা নান্দনিক পর্যালোচনা করছিলাম। আমার অবচেতন মনের সঙ্গে আমার শিল্পের যে সংঘাত, যে দ্বন্দ্ব, তার ব্যাখ্যা করছিলাম। আপনার ওটা একটা মানে সাইকোলজিক্যাল স্টেট অফ মাইন্ড। বাহ, এই তো হচ্ছে, এভাবে বলবেন, অথেন্টিক শোনায়। বাই দ্য ওয়ে, আপনি ভূতে বিশ্বাস করেন না তো? এটা কিন্তু একটা কাঁচা কথা হয়ে গেল। পুলিশ ইন্সপেক্টররা যদি ভূতে বিশ্বাস করত তাহলে অর্ধেক কেসের কোনো সুরাহা হতো না। কিন্তু এরকম কথা জিজ্ঞেস করার কারণ? না না, আপনি আমাকে ভূত ভাবতে পারেন, মানে প্রচলিত ধারণা অনুযায়ী অনুপস্থিত কারোর সঙ্গে সরাসরি কথা বললে সেটা ভূতের সঙ্গেই কথা বলার সামিল হয়। না না, আমি লজিক্যাল মানুষ। তাছাড়া আমি একটা ইনভেস্টিগেশনে এসেছি, তাই আপাতত ভূত বা ওই জাতীয় আজগুবি ব্যাপারে না ভেবে আপনার সঙ্গে কথোপকথনেই আমার আগ্রহ বেশি। ভেরি সেন্সিবল অ্যান্ড রেসপন্সিবল অফিসার। হ্যাটস অফ। থ্যাংক ইউ। কিন্তু আপনি আপনার শিল্পের একটা পর্যায়ের ব্যাপারে বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, সেই পর্যায়ের নাম দিয়েছি অন্ধকার পর্যায়। আমার মনের গভীরে যা ছিল তা নির্ভেজাল অন্ধকার ছাড়া কিছুই নয়। হয়তো যে ছবিগুলো আপনি এতক্ষণ দেখছিলেন তাতে খানিকটা ফুটিয়ে তুলতে পেরেছি। ছবিগুলো অবশ্য খুবই ডার্ক এবং অ্যাবস্ট্রাক্ট। হতে পারে, কিন্তু কিন্তু সেই পর্যায় শেষ করে এখন আমি এক নতুন পর্যায়ে পৌঁছেছি। ওই আত্মকেন্দ্রিক স্তর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আমি এখন
আমি এখন অনেক মুক্ত। আমার চেতনা এখন অনেকটাই স্বাধীন বলতে পারেন। এখন আমি অন্যের মাইন্ড স্টাডি করি। কিভাবে? কেন? অন্যের মাথায় ঢুকে। আপনি বুঝতে পারছেন না যেন, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? না, আমি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এখন যেমন আপনার মাথার ভেতরে আমি, এখন আমি অনায়াসে আপনার মাইন্ড স্টাডি করতে পারি। আপনার পছন্দ অপছন্দ, ইচ্ছে অনিচ্ছে সব আমি চেষ্টা করলে বলে দিতে পারি। সত্যি? একদম সত্যি। যেমন আপনার সুপ্ত মনোবাসনা মহাকাশ গবেষণায় নিজেকে কোনোভাবে নিয়োজিত রাখা। আপনি ফিজিক্সের ছাত্র ছিলেন, স্পেস অ্যান্ড টাইমের আপাত পরিণয় কিংবা সংঘাত নিয়ে আপনার উৎসাহের সীমা নেই। প্রতিকূল পরিস্থিতিতে পড়লে আপনি মানসিকভাবে টাইম ট্রাভেল করতে ভালোবাসেন। কি? একেবারে একেবারে 100 ভাগ ঠিক। কিন্তু আমার ব্যাপারে আপনি এতটা জানলেন কিভাবে? আপনি আর্যশেখর নাম নিয়ে একটা মহাকাশ কেন্দ্রিক ওয়েবসাইটে সিরিয়াস কিছু ব্লগ লেখার পরিকল্পনা করছেন। কি ঠিক বললাম তো? আমি তো কারোর সঙ্গে এসব বিষয়ে সেরকম ভাবে আলোচনা করিনি কখনো। সেজন্য বুঝতে পারছি না আমার একান্ত ব্যক্তিগত এসব ইচ্ছে এত পুঙ্খানুপুঙ্খভাবে আপনার পক্ষে কিভাবে জানা সম্ভব। সব সম্ভব স্বপ্ননীল, সব সম্ভব। নিজেকে নিজের থেকে মুক্ত করতে হবে। অন্য কারো মানসিক পরিমণ্ডলে প্রবেশ করতে গেলে একটু হালকা হতে হবে। শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না। এরকম করা যায় নাকি? যা, আমি বিশ্বাস করি। উমা, এতে আবার বিশ্বাস না করার কি আছে? আপনিও চাইলে আমার মাইন্ড স্টাডি করতে পারেন, চলে আসতে পারেন। আসবেন আমার অবচেতন জগতে, বিচরণ করবেন কিছুক্ষণ। ইন্টারেস্টেড? আসলে যে কাজে আমি এসেছি তাতে আপনার মানসিক একটা রূপরেখা যদি বানিয়ে নিতে পারতাম তবে তবে আপনার ইনভেস্টিগেশনের সুবিধে হতো, তাই তো? হ্যাঁ, সেটাই। বেশ, চলে আসুন। কিভাবে? মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালুন। এই তো, এই তো, এখানে আসো, এখানে। দেখুন দেখুন, দেয়ালের গায়ে একটা আলমারি দেখতে পেয়েছেন? এই তো দেখছি। খুলুন, খুলুন আলমারিটা। খুলবো? খুলুন, সোজা খুলে ফেলুন। আমি আমি কোথায়? আপনি এখন ট্যুরে, অফিশিয়াল ট্যুরে। আমি একটা ইন্সপেকশনে এসেছিলাম। এখন আপনি ইন্ট্রোস্পেকশনে বেরিয়েছেন স্বপ্ননীল। ইন্ট্রোস্পেকশন অফ দ্য মাইন্ড অফ আ ফর্মার আর্টিস্ট। আমাকে 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 ইন্সপেক্টর স্বপ্ননীল, এখন আপনার জীবনে এক নতুন মাত্রা যোগ হচ্ছে। আপনি এখন এক অজানার সন্ধানে বেরিয়েছেন। আমাকে আমাকে এখান থেকে বেরোতে দিন এখান থেকে। বেরোবার কোনো উপায় নেই ইন্সপেক্টর স্বপ্ননীল। ইট ইজ টু লেট। আমি 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 ইন্সপেক্টর স্বপ্ননীল, ইন্সপেক্টর স্বপ্ননীল, আপনি মহাকাশের গভীরে পাড়ি দিতে চান, তাও আবার আর্যশেখর নামে।
হারিয়ে যেতে পারেন কিন্তু অন্ধকারে। স্যার স্যার আমার মাথাটা এ কি স্যার, আপনি আপনি ঘামছেন কেন? শরীর খারাপ লাগছে নাকি? আরে লাইটটা নিভিয়ে রেখেছেন কেন? স্যার, গাড়ি থেকে একটু জল নিয়ে আসবো? না না, তার দরকার নেই। ও ও স্যার স্যার আপনি সোফাটা একটু বসুন। স্যার আপনি ভীষণ ঘামছেন। দাঁড়ান স্যার দাঁড়ান, এই লাইটটা জ্বালাই। উফ, লাইটটাই খারাপ, কি যে অবস্থা। স্যার বসুন, স্যার বসুন, এই যে এইখানে এইখানে। স্যার আমাদের কাজ হয়ে গেছে, খুব একটা কিছু তথ্য পাওয়া গেল না। ফুটেজ কাল সকালে আমরা পেয়ে যাব, তারপর দেখা যাবে। আপাতত এখানে সেরকম কিছু গড়বড় আমরা দেখতে পেলাম না। স্যার, ফটোগুলো কি তাহলে তুলতে শুরু করব? না, আসলে আজ বুঝলে শরীরটা ঠিক জুতের লাগছে না। কাল সকালে আবার আসবো তোমাদের নিয়ে। স্যার এই ক্যামেরাটা নিয়ে এলাম যে। না না, এখন আর ছবি তোলার দরকার নেই। তাছাড়া ঘরে আলো তো জ্বলছে না। কাল সকালে ন্যাচারাল আলোতে তোলা যাবে। হ্যাঁ এই তো, এই তো লাইটটা আবার জ্বলে উঠলো। হ্যাঁ, এই ঋষি, একবার তোমার টর্চটা দাও তো। এই যে এই নিন স্যার। এই দেখো দেখো টিনা, ভালো করে সবকটা ছবি আরেকবার মন দিয়ে দেখো। মেয়েটা এখন হাসছে মনে হচ্ছে না? কি অদ্ভুত একটা হাসি। সবকটা পোর্ট্রেটে, তাই না? কেমন যেন একটা বিদ্রুপের ছাপ হাসিগুলোতে দেখতে পাচ্ছ টিনা? না স্যার না, হ্যাঁ, এটা হাসি নয়। ঠিকই। কই, আমার তো মনে হচ্ছে না সেরকম। হ্যাঁ, স্যার, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, তা মোটামুটি আছি, কিন্তু মনে হচ্ছে আমি 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 সত্যি খুব টায়ার্ড। চলো কাল তাহলে দেখা যাবে। আর হ্যাঁ ঋষি। হ্যাঁ স্যার বলুন। কাল সকালে আরও দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এসো তো। এই আলমারিটার লক ভেঙে একবার দেখতে হবে ভেতরে কি আছে। স্যার বললে এখনই আমি দেখতে পারি, আমার কাছে যন্ত্রপাতি সব আছে। না না, থাক, এখন চলো, কাল সকালেও সব দেখা যাবে। এখন অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার চলুন, রাত 12টা বেজে গেছে এরই মধ্যে। রিপোর্টে লিখে দাও ফ্ল্যাট ফাঁকা, কাউকে পাওয়া যায়নি, তদন্ত চলছে।